চাই এখন যদি মধ্যে গরিব মানুষ টাকা দিতে হবে, টাকা রেখে আই পর্যন্ত টাকা না পেলাম এসছে ঘুরে যাচ্ছে, এসছে ঘুরে লোকের ঘরে ঘরে বিলি করে দিয়েছে। তৃণমূল আমলে সমবায়ে 3 কোটি 39 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। টাকা ফেরতের দাবিতে চন্দ্রকোনায় সমবায় সমিতি ঘেরাও করে বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হিজলি হিরো ধরপুর সমবায় সমিতিতে প্রায় 3 কোটি 39 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠল। টাকা না পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন আমানতকারীরা। সকাল থেকে সমবায় সমিতি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। সমবায় সমিতির সূত্রে খবর, কৃষি প্রধান এলাকার খেটে খাওয়া প্রায় 1000-এরও বেশি আমানতকারী সেভিংস ও ডিপোজিট বাবদ 4 কোটি 54 লক্ষ টাকা রেখেছিলেন। অভিযোগ, তার মধ্যে প্রায় 3 কোটি 39 লক্ষ টাকা অনাদায় হয়ে পড়েছে। গত 2 বছরের বেশি সময় ধরে টাকা ফেরত পাচ্ছেন না আমানতকারীরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আমানতকারীদের মধ্যে। সমবায় সমিতির ম্যানেজার আনন্দ মণ্ডল ও সেক্রেটারি নিশীথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁরা। আমানতকারীদের অভিযোগ, তথ্য লোপাটের উদ্দেশ্যেই এদিন সকালে সমিতির কর্মকর্তারা সমবায়ে হাজির হন। খবর পেয়ে তাদের আটকে দিয়ে বিক্ষোভ শুরু করেন আমানতকারীরা। দিন আনা দিন খাওয়া মানুষদের দাবি, দ্রুত তাঁদের গচ্ছিত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক নতুন সরকার। কোনো মাধ্যমে নেই, কোনো কিছু নেই, ওদেরকে বলতে হবে কি করবে না করবে। আমাদের টাকা রেখেছি, টাকা চাই, টাকা দিতে হবে এবং টাকা দিয়ে যেতে হবে, টাকা ওদেরকে দিয়ে যেতে হবে। টাকা আমি সেভিং ফিক্সড করেছিলাম, তাই টাকাটা ম্যাচুর হয়ে গিয়ে অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিয়েছে, কিন্তু টাকাটা এটা বছর দিই ঘুরছি, কিন্তু টাকা দিচ্ছি না। এখানেই টাকা রেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ এখানেই টাকা রেখেছিলেন? হ্যাঁ, এখানে সুবিধা হতো, তখন লেনদেনের সুবিধা, এখানে লোন ফোন নিতাম। কোন সমবায় সমিতি এটা? এটা হিজলি গ্রাম। কত টাকা রেখেছিলেন? আমি দেখেছিলাম অনেকটাই দিয়েছে, এখনো প্রায় 46,000 টাকা মতন পাবো। টাকা পাননি? না, টাকা কতদিন ধরে টাকা না পেয়ে ঘুরছেন? প্রায় 2 বছর হলো। শুধু আপনিই না সবাই ঘুরছেন? বহু লোক ঘুরছে। আমি একা নয়, বহু লোক ঘুরছে। ডেট দিয়ে আলাপ, বহু লোক ঘুরছে। আমার আদৌ কি টাকা পাবেন বলে মনে করছেন? মনে তো করছি যে পাবো বলে। কেন দিচ্ছেন, কি বলছো ওরা? ওরা শুধু ডেট দিয়েই যাচ্ছে, অথচ পয়সা দিচ্ছে না। কি নাম আপনার? না, আমার নাম অরুণ ঘোষ। আসছিলেন সকালবেলা, ভোরবেলায় নাকি আপনারা খাতা লোপাট করতে আসছেন, অনেকেই বলছিল। কেন আসছিলেন? না, আমাকে ডেকে নিয়ে এসছে। কটার সময় আপনারা গেছেন? 8টায়। 8টার সময় তো আপনারা সমবায় সমিতি খুলেননি? 8টায় সমবায় সমিতি খোলা হয়েছে আজকে, 8টার সময় এসেছি। কালকে খুলেছিলেন? না, তাহলে আমি কেন খুলেননি? কেন? কাল থাকিনি, আমি থাকিনি। সমিতি প্রত্যেকদিন সমিতি খোলা হয়? তাহলে সমিতি খুলছেন, মানুষের টাকা ফেরত দিচ্ছেন নি কেন? সমিতি যখন খোলা আছে টাকা ফেরত দিচ্ছেন নি কেন? টাকাটা দিচ্ছে কিন্তু টাকার মূল ঘটনা হচ্ছে, টোটাল হচ্ছে 3 কোটি 39 লক্ষ টাকা পাবলিকের টাকা দেওয়া আছে, এখানে আছে। তার মধ্যে 2 কোটি টাকা ব্যাংকে জমা আছে। কোথায় 2 কোটি? আপনাদের কি ব্যাংকে টাকা জমা আছে? 97। না, আপনাদের ব্যাংকে টাকা জমা আছে? তাহলে টাকা ফেরত দিচ্ছেন নি কেন? তাদের ঘটনাটা হচ্ছে তারা দিচ্ছেন 70% টাকা, 70% টাকা ব্যাংকে না জমা থাকলে তারা টাকা নেবে না। তার জন্য আর দরকার 36 লক্ষ টাকা, আমাদের আর দরকার 36 লক্ষ টাকা। সেই 36 লক্ষ টাকা কালেকশন হলে তারা স্বাভাবিক করে দিবে। এই গ্রাহকরা যে টাকা রাখে, গ্রাহকরা কি পাওয়ার জন্য? না, গ্রাহকরা যে টাকা রাখে তারা কি বলে দেয় যে এই ব্যক্তিকে সেই ব্যক্তিকে সমবায় সমিতিকে ঋণ দেন, না ঋণটা আপনারা ঠিক করেন? কোন ব্যক্তিকে এখান থেকে লোন নিয়ে আসবে সেটা কারা ঠিক করে? মানে আমরা বোর্ডই ঠিক করে, তাহলে বোর্ড যখন ঠিক করে, তাহলে এটা তো বোর্ডের দায়ভার। 12 জন কোথায়? তাহলে এটা তো বোর্ডের দায়ভার। বোর্ডের সবকার নিয়মে আছে, চলে বোর্ডটা
বোর্ডটা সবাইকে আলোচনা করে যে লোনটা ছাড়ে না। তাহলে কি আপনারা দুর্নীতি করেছেন? তাহলে কি আপনারা দুর্নীতি করেছেন? আমার কোনো 1 টাকাও দুর্নীতি নেই। লোনটা কাকে পাঠাবে সেই টাকা তুলনা আপনার নাম? আপনার নাম? ছিল এটা কৃষি প্রধান এলাকা তো, এই কেন তারা টাকা পায়নি? তোলার পরিমাণ সহযোগিতাটা নেই। না, ব্যাংক সহযোগিতা তো গ্রাহকরা দেখবে না, সাধারণ মানুষ যারা টাকা রেখেছে তারা আপনারা কোথায় টাকা খাটাচ্ছেন বা ব্যাংক কেন টাকা দিচ্ছেন এটা তো তারা দেখবে না। তাহলে আপনারা দায়িত্বে আছেন, আপনারা কেন টাকা ফেরত দিতে পারেননি তাদের? এখন আমরা লোন কালেকশন করে টাকা ফেরতের না না, এর জন্য তো দায়িত্ব আপনারা। আপনারা কেন টাকা দীর্ঘদিন ধরে বছরের পর বছর কেন টাকা দিচ্ছেন নি কালেকশন? আপনারা তাহলে কোন ব্যক্তিকে লোন দিয়েছিলেন, কেন লোন দিয়েছিলেন যারা টাকা লোন মেটাতে পারেনি? এটা হচ্ছে পরিমাণে খুব কম, তার জন্য টাকা ফেরতটাও খুব কম হয়। সাধারণ মানুষ অভিযোগ তুলছে দুর্নীতি হয়েছে, অর্থের লোপাট হয়েছে, আপনারাই টাকা নিয়ে নিয়েছেন। এর কোনো লোপাট হয়নি, লোনটা দেওয়া আছে, এটা আদায়টা আমাদের জমা টাকা ওরা কি হলো? তুমি কাকে লোন দিয়েছো না দিয়েছো কবে টাকা দিতে পারছেন?